আজ 1 আগস্ট 2024 বৃহস্পতিবার গান্ধীমূর্তি পদদেশে 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে তৃণমূলের পক্ষ থেকে অফিসিয়াল পোস্টার রিলিজ করা হলো। 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পোস্টার রিলিজ করলেন বিধায়ক অশোক দেব, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্য ও অন্যান্য নেতৃত্বরা। এই পোস্টারগুলি আজ থেকে বিভিন্ন কলেজ ও বিভিন্ন জায়গায় লাগানো হবে। এই পোস্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্রছাত্রীদের অবয়ব রাখা হয়েছে পোস্টারে। মানে জেলার সহযোদ্ধা ভাইস প্রেসিডেন্ট, এখানে ম্যাক্সিমাম যারা রয়েছেন প্রত্যেকেই রাজ্য নেতৃত্ব। তো সেই জেলার সামনে আসা এবং তারপর এখান থেকে হাওড়ায় যাওয়া, সুতরাং এটা একেবারে এরকম কোনো উদ্দেশ্য প্রণোদিত নয়। আসতে বিলম্বিত হয়েছে প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি, এই কারণেই, বাকি অন্য কিছু নয়। অপেক্ষা করা যেত না রাজনার জন্য? না, আমার মনে হয় এটা এরকম কোনো বিষয় না। এটা তো রাজ্য নেতৃত্ব এবং ছাত্র পরিষদের উল্লেখযোগ্য নেতৃত্বরা প্রত্যেকে মিলিয়ে মিশিয়ে একটা অনুষ্ঠান, সেই জায়গায় আমার মনে হয় না কেন রাজনার জন্য অনুষ্ঠান কেন বিলম্বিত হবে, কখনোই হতে পারে না, কোনোদিনই না। 21শে জুলাইয়ের মঞ্চের জায়গা না পাওয়া রাজনা, সেক্ষেত্রে রাজনা একটা নিবেদন দিয়েছিল যে দলের নিয়ম মানতে হবে। ছাত্র পরিষদের যে পোস্টার লঞ্চ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একই সারিতে রাখা হলো। কোথাও কি নব্যরা বা নতুন যারা ছাত্র পরিষদে রয়েছে তারা কি এটা দলীয় নেতৃত্ব, সিনিয়র নেতৃত্বকে বার্তা দিতে চাইলো যে তোমরা ভাগাভাগি করতে পারো, আমরা নতুনরা ভাগাভাগি করতে পারি না? আমার মনে হয় যে যদি এরকম ভাবনা হয় বা যদি এরকম ভাবনা নাও হয়, দুটো ক্ষেত্রেই, উভয় ক্ষেত্রেই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ছোটরা সবসময় পথ দেখিয়েছে, আগামী দিনেও নতুন প্রজন্ম বড়দের কথা শুনে পথ দেখাবে। এই বড়রা ছোটদের হাতে ব্যাটনটা তুলে দিয়েছে বলেই নতুনরা পথ দেখাতে পেরেছে। কিছুক্ষণ আগে অশোক দেব উপস্থিত ছিলেন, তিনি কিন্তু সেই প্রজন্ম যারা ত্রিনাঙ্কুর দাদের হাতে সেই ব্যাটনটা তুলে দিয়েছে। সুতরাং 8-এর দশকের ছাত্রনেতাও উপস্থিত ছিলেন, আবার একবিংশ শতাব্দীর ছাত্রনেতাও উপস্থিত রয়েছে। এটাই তৃণমূল কংগ্রেস, এটাই তৃণমূল ছাত্র পরিষদ। নতুন বার্তা কি থাকবে 28 আগস্টের মঞ্চে? আমাদের বিভিন্ন রকমের বিষয়ে ভাবনা চিন্তার কথা চলছে, তবে সেটা আমরা একেবারে কনফার্ম করে জানাবো। দাদা সেটা ভাবনা চিন্তা করছে, সবাই মিলে। নিশ্চয়ই যদি মঞ্চে আমাদেরকে বলা হয়, ওপর থেকে নির্দেশ থাকবে। আমি আগের দিনও বলেছিলাম দলনেত্রীর নির্দেশ শেষ কথা, অভিষেকদার নির্দেশ শেষ কথা। সেটা যদি নির্দেশ থাকে নিশ্চয়ই থাকবো। তবে আমার মনে হয় যে ছাত্র পরিষদের অনুষ্ঠান তো ছাত্রদেরকে নিয়ে আসার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তো সেই ভূমিকাতেও থাকতে পারি আমি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ। তোমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এটা কোথায় আলাদা, কোন জায়গা থেকে আলাদা? দেখুন, প্রথম হচ্ছে 28 আগস্ট প্রত্যেকটা 28 প্রত্যেক বছরে 28 থেকে আলাদা তাৎপর্য হয়। নিশ্চিতভাবে এবার লোকসভা নির্বাচনের মানুষেরই বিপুল সমর্থন এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা, তাতে বোঝা যাচ্ছে বাংলার মানুষ কোনো বহিরাগত শক্তি যারা বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে তাদের দ্বারা প্রভাবিত হয়নি। এবং এই লোকসভা নির্বাচনে এই রেজাল্টের পর বিধানসভা নির্বাচন আশা করা যায় যে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট আরও ভালো হবে। এবং সেই তৃণমূল কংগ্রেসের রেজাল্টের ক্ষেত্রে আজকে নির্দ্বিধায় তৃণমূল ছাত্র পরিষদ একটা গুরুত্বপূর্ণ শক্তি এবং ফার্স্ট টাইম ভোটার এবং যারা আগামী দিনে বাংলাকে পথ দেখাবে তারা কিন্তু এই ছাত্র সমাজ। তো এই ছাত্র সমাজকে তৈরি করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য। তিনি যেভাবে 28 আগস্টের মঞ্চ থেকে আমাদেরকে এগিয়ে দেন, শুধুমাত্র নয়, এই 28 আগস্ট তিনি প্রত্যেকবারই এটা নির্দেশ করেন এবং এই 28 আগস্ট আরও অনেক কিছু হতে চলেছে যেগুলো সেদিন প্রকাশ পাবে। আমরা চেষ্টা করছি এমন কিছু একটা আনার যেটা আগে কখনো হয়নি। নিশ্চিতভাবেই 28 আগস্ট ছাত্রছাত্রীরা অনেক বেশি উদ্যোগ নেবে এবং আমার বিশ্বাস রেখে আগামী দিনের এই বাংলার প্রত্যেকটি কলেজ, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের পতাকাই যাতে ছাত্রছাত্রীর নিরাপত্তা দেয় সেই দেখার দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদ নেবে। দলের কোন নেতাকে আপনারা আমন্ত্রণ জানাচ্ছেন? দেখুন, এই 28 আগস্ট একটা আবেগের দিন, সেই অর্থে কাউকে আমন্ত্রণ জানানো হয় না, এটা ওপেন টু অল থাকে। যারা নেতারা তারা তাদের মতন করে চলে আসেন, কেন ছাত্রছাত্রী যারা করেছেন তাদের কাছে একটা আবেগের জায়গা। আপনারা নিশ্চিতভাবে খেয়াল রাখবেন, অনেকে আছেন, আমি সম্মানীয় সুব্রত মুখোপাধ্যায়ের কাছ থেকে শুনতাম একটা বারের জন্য
হলেও তিনি একবার যেন ঘুরে যেতেন এই গান্ধী মূর্তি বা মহাজাতি সদন, এই দুটো জায়গাতে। এটা আবেগের জায়গা, যারা ছাত্রছাত্রীদের একটা দিনের জন্যও করেছে তারা এই দিনটাকে ভুলতে পারে না, এবং আগামী দিনে রাজনীতির পীঠস্থান বলতে পারেন এই ছাত্র রাজনীতিকে। যারা ছাত্র রাজনীতি করে ওঠে তারা নিশ্চিন্তে বলতে পারেন তারা এই হয়তো তারা এবার 60-70-80 হয়ে যেতে পারে, কিন্তু তারা কোনোদিন এই আবেগটাকে বলতে পারে না। আমার একটা প্রশ্ন আছে, বলছি আজকের পোস্টারে দেখা যাচ্ছে যে সমানভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে গুরুত্ব দেওয়া হয়েছে, এইটা কোন পরিকল্পনা থেকে এই ভাবনা? দেখুন, এটা কোনো পরিকল্পনার মধ্যে পড়ে না। তারা যারা পোস্টার সাজায় তারা তাদের মতন করে প্রত্যেকবার কিছু স্ক্রিপ্টে করে সাজায়। এবার আপনারা দেখেছেন আমরা কিছু অবয়ব এনেছি, যে অবয়বে ছাত্রছাত্রীর ছবি দেওয়া হয়েছে। বছর বছর পরিবর্তন হয়, এর মধ্যে আলাদা কোনো ব্যাপার নেই। তবে এই ঘটনাটা সত্যি, আজকে ছাত্রছাত্রীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে এরকম আইকন, তার আদর্শের উপর ভর করে আমরা রাজনীতি করছি, নীতির উপর আদর্শ ভর করছি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছাত্র যুবদের দায়িত্ব নেওয়ার পর থেকে ছাত্র যুবদের মধ্যে উন্মাদনা অনেক বেড়েছে, এবং যেহেতু আজকে প্রত্যেক সময় ছাত্রদের আলাদা মেন্টার থাকতো প্রত্যেক সময়, এখন আমাদের ছাত্রদের মেন্টারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তাদের আবেগ, তার ভালোবাসা এবং তার যেইভাবে তিনি লড়াই করছেন এই ইডি, সিবিআই তথা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে, নিজের পরিবারের বিরুদ্ধে যেভাবে তাদের লাগার পরও তিনি লড়াই করছেন, এই লড়াই নিশ্চিতভাবে ছাত্র যুবদের আকর্ষণ করে। ছাত্র পরিষদ